হ্যালো। তোরা দে না এ মাটি আমার ও এ মাটি দে না এই মাটির বুকে মিলে আছে
সবাই আমাকে ঘৃণা ধিক্কার দেয়, সমাজের মানুষ দেয় আমাকে লাঞ্ছনা। আমি আর সেই ডাকাতি করতে চাই না। না না, না। দেখি আমার যেন চেয়ে দেখি আমার সন্তানটা আমাকে ডেকে বলে, আব্বাজান তুমি কি সেই অসৎ কাজ ছেড়ে দিতে পারো না? তুমি কি জানো না তোমার সেই অসৎ কাজের জন্য আমার মা আমরা চোখের জলে ভাসছি? তাই তো আমি মনস্থির করে কি ডাকাতি ছেড়ে দিয়ে আজ আমি আমার দেশে গিয়ে আমি খেতে খাবারে কাজ করে খাবো। তো আমি নেই বলে তো। আমি মনে করেছিলাম প্রতিশোধ প্রতিশোধ, হ্যাঁ, আমাকে সেই সর্দার আমাকে জোর পর্বত আমাকে দিয়ে ডাকাতি করতে পারে, কিন্তু না, আমি সর্দারের কাছে মাথা নত করবো না। আমি আজই আমার দেশে চলে যাব, দেখি সর্দার আমায় কি করে। দেখি কালো ভাই, লোক সমাজের মানুষ সবাই বালা কয় না কালো ভাই। একটি বার চেয়ে দেখো, সৎ কাজের একটি টাকাও যদি উপার্জন করে মানুষ খায় তাতে অনেক মঙ্গল। অসৎ কাজের জন্য যদি লক্ষ লক্ষ টাকা তুমি আনো, সেই টাকা অশান্তি বিরাজ করবে। তাই তো তুমি আমায় যেতে দিতে, তবে কি তুমি আমায় যেতে দেবে না? না, আমি আমি কাজ করে খাবো, তবু তোমাদের সে অসৎ কাজ আমি কোনোদিন মাথা নত করবো না। আমাকে আমার পথে যেতে দাও, নতুবা বলুন। না, সে কথা আমার ভাবনার দরকার নেই। আমাকে কেমন করে আমার দেশে চলে যেতে হয় সে কথা আমি ভালো জানি, তবে তুমি আমায় যেতে দিবে কিনা সেটা তুমি আগে বলো। হ্যালো হ্যালো, একটা কথা মনে রাখিস, আমার এই দেহে যত শক্তি আছে, এই বৃদ্ধবাতক থাকতে আমি তোকে এই আস্থান ছেড়ে দিতে দেব না। প্রয়োজন হলে তুই যদি যেতে চাস আমার সাথে যুদ্ধ করে তাহলে যেতে হবে। কথাটা তোর বুঝে গেছে? ওকে ওকে ভাইস্তান, তবে তোমার সাথে আমার যুদ্ধই হয়ে যাক, তারপর তোমাকে হত্যা করে আমি আমার দেশে চলে যাব। সর্দার বুলুয়া বলেছে সে ডাকাতি করবে না, এমনকি আপনার রাস্তায় থাকবে না। ডাকাতি করবি না? না সর্দার, বেশ ভালো কথা, যা বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে সর্দার, আমি তাই চলে যাচ্ছি। ডাকাতি করবি না।
দেখো রাজি? না! রাজি সর্দার, রাজি। সর্দার, আমি যখন ডাকাতি করতে রাজি হয়েছি, তবে আনন্দের দিনে আজ একটি বাইজির ব্যবস্থা করলে ভালো হয় না সর্দার? ঠিক আছে সর্দার, আমি যাচ্ছি আর বাইজি নিয়ে আসছি। ইস্কাবনের ভেবে আমি সামনে রয়ে সর্দার, সর্দার, ওই যে দেখুন সর্দার, ওই যে দেখুন সর্দার, যেই কাদির বাদশা একদিন আপনাকে চাবুকের পর চাবুক মেরেছিল, সেই কাদির বাদশা আজ শিকারের বেশে রওনা হয়েছে। তাই তো সেই কাদির বাদশার হাত থেকে আমরা সব কিছু লুট করে দিয়ে এই গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব। আপনি কি বলেন সর্দার? কাদের বাদশা? এই কাদের বাদশা আমাকে খারাপ করেছে। আমি খারাপ ছিলাম না। কাদের বাদশার সাথে আমার বোঝা পড়া
তাই চলুন সর্দার, তাই চলুন আমরা আড়ালে গিয়ে গা ঢাকা দিয়ে রাখি। সেই কামিনী বা শিকারের বেসনে চলে আসলে তার হাত থেকে তার হস্তগুলো আমরা সব লুটে নিব, তারপর বুঝিয়ে দেব আমাদের সেদিনের অপমানের প্রতিশোধ আমরা করাই গন্ডায় আদেশ করতে পারি। তাই হবে সর্দার, তাই হবে। দেখাবো না আমরা এখন কোন রাজ্যে এসেছি? বেগম, এটা হলো মিশরের আমির বাদশার রাজ্য। দেখাবো না। ও যে আমির বাসা আমাদেরকে করে দিয়েছে, আমির বাসার হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। আমরা এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করব না, কারণ এখানে ডাকাতের ভয় আছে। দেখাবো না। উজির সাহেব, তাহলে আমরা আর দেরি না করে এখনই আপনি মাঝি মাল্লাদেরকে বলুন নোঙ্গর ছেড়ে পাল উড়িয়ে দিতে। তোমার অনুমান সত্য, আমরা এখানে আর বেশি দেরি করব না। এখানে যে ডাকাতের ভয় আছে, উজির সাহেব, তাহলে আপনি আর দেরি না করে এখনই মাঝি মাল্লাদেরকে বলে দিন নোঙ্গর উঠিয়ে পাল উড়িয়ে দিতে। চলো বেগম, আমরা এখন তৈরি হয়ে গেছি। চাচা রে, ও চাচা, গাঙ্গ নাই পানি, বাঙ্গা নাও বাঙ্গা বইটা, এবার দানের বছর চাচা, যাই করো চাচা। এই যাইলাম শহর থেকে একটা প্যাসেঞ্জারও ভাই না চাচা, কি করে বাঁচবাম?
চাচা দাও মাঝি চাচা লাইছেন ঘর। চাচা দাও তোমরা তাড়াতাড়ি পাল উড়িয়ে দাও, কারণ এখানে ডাকাতের ভয় আছে। উড়েন স্যার আমার যে ভীষণ ভয় হচ্ছে। দেউল সে গরে রে কেমনে পারি দৌড়ি রে দেবানিসি তাকিরে আমি মনের কুলে বইয়া চাচা চলো জায়গা চাচা হুঁশিয়ার! একই একই ডাকাতের দল কাদের বাদশা সে দেখো তো সেদিন তুমি আমার পৃষ্ঠে যে চাবুক মেরেছিলে
সেদিন থেকে আমি প্রতিশোধের আগুনে জর্জরিত হয়েছি। তাই তো আজ তোমাকে আমি কৌশল করে সেই কালের বেশি এনেছি। আজ তোমার সেই দণ্ড ভাণ্ডার আমি লুট করে নে আমি আমার গরিব দুঃখী ভাইদের কাছে বিলিয়ে দেব, বুঝিয়ে দেব যে গরিবরাও মানুষ, নেই শুধু ব্যক্তি থাক। আপনি টাকা পয়সা যা কিছু আছে উজির সাহেব আপনি দিয়ে দিন, জলদি দিয়ে দিন। টাকা পয়সা যা আছে সন্দুকের চাবি আপনি দিয়ে দিন, দিয়ে দিন বলছি। বেগম সাহেবা দিয়ে দাও, দিয়ে দাও তোমার মুক্তার হার দিয়ে দাও। রানী, রানী, বেগম তুমি যেও না, বেগম, বেগম তুমি যেও না, বেগম যেও না, বেগম। উজির সাহেব তাড়াতাড়ি নৌকার নৌকা করবেন, বেগম চায় বাজাতে বাইরে যেতে না পারে। ও খোদা, তোমরা আমার ওপর শিশুটিকে নিয়ে গেলেন, আবার মাছের দুধের শিশুটাকে নিয়ে গেলে। আমার পুত্র কাসেমকে তোমরা নিয়ে গেলে। ও খোদা, কাসেম যেখানে থাকে যেভাবে থাকে তুমি তাকে ভালো রেখো, তুমি তাকে ভালো রেখো খোদা, তুমি তাকে ভালো কাদের বাদশা চাবুক তুমি আমার পৃষ্ঠে মেরেছিলে, তাই তো আমি কৌশল করে তোমার সন্তানকে চুরি করে এনেছি সেদিনের প্রতিশোধ নেবার জন্য। তাই তো সেই সন্তানকে আমি নদীর ছুটে নিয়ে নির্মম ভাবে করবো হত্যা।
এখানে আসছে ওই মিশরের আমির বাদশা। আমির বাদশা। আর শুধু তাই না, তার সঙ্গে কে রয়েছে জানিস? কে? তার সঙ্গে রয়েছে তার সিবল সালা গোলামে গোলাম গোলাম খা। খা। আরো কে রয়েছে জানিস? কে? আর রয়েছে ওই মিশরের বিখ্যাত লাঠিয়াল মালাকে সর্দার। হ্যাঁ, তুই জানে বাঁচতে চাস তাহলে শিশুটিকে এখানে রেখে চালিয়ে যা বলছি। যাচ্ছি যাচ্ছি পাগল বাবা, আমি এখনই পালিয়ে যাচ্ছি। ওরে, এমনি করে খিলখিল করে হাঁটছিস কেন? আমি আছি তোর পিছে, কারণ তোকে আমি বাঁচিয়ে রাখতে হবে। তোকে দিয়ে আমি রচনা করব